সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ থিওরাম নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা থিওরাম 10 আলোচনা করব। এখানে বলা হয়েছে বাস্তব সংখ্যা দুটি ও শূন্য কুপসেট এ ও বি এবং বি সাবসেট এ হলে দেখাও যায় ইনফিমাম এ লেস দেন ইকুয়াল, ইনফিমাম বি লেস দেন ইকুয়াল, সুপ্রিমাম বি লেস দেন ইকুয়াল, সুপ্রিমাম এ। এটা আমাদের কি দেখাতে হবে। এটা একদম সহজ করে আমরা কি করব, প্রমাণ করব। তাহলে দেখেন প্রুফ। কি হবে? সর্বপ্রথম আমরা বাস্তব সংখ্যা দুইটি ও শূন্য কোফিসিয়েন্ট এ ও বি ধরে নিব। মনে করি এখানে বাস্তব সংখ্যা দুইটি ও শূন্য কোফিসিয়েন্ট এ ও বি বলছে না, সেগুলো ধরে নিব। আমরা মনে করি এ সমান একটা সেট ধরে নিই, এ সমান এবং বি সমান একটা কি সেট ধরে নিব। ঠিক আছে, বি সমান একটা কি সেট ধরে নিছি। দেখেন এ সেটের মধ্যে আমরা কি নিছি 1 2 3 4 এতটুকু নিছি। বি সেটের মধ্যে আমরা কি নিব? দেখেন এখানে কি বলা হয়েছে বি সাবসেট এ। বি হচ্ছে কি এ এর উপসেট, বি হচ্ছে কি এ এর উপসেট। তাহলে এ থেকে কিছু উপাদান নিয়ে আমাদের কি বি সেটটা গঠিত হবে। যেহেতু বিটা হচ্ছে কি এ এর উপসেট, সেজন্য এ সেট থেকে কিছু উপাদান নিয়ে আমাদের কি বি সেটটা নিতে হবে। সেজন্য আমরা বি সেটকে কি 2 3 দ্বারা কি লিখি। বি সেট সমান কত 2 3। এই এতটুকু লিখলে আমাদের কি বাকি কাজ সহজ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমরা মনে করে দিয়ে এ সমান 1 2 3 4 দিব, তারপর বি সমান কত 2 3 লিখবো। ঠিক আছে, এতটুকু। এরপর আমরা প্রমাণের মধ্যে দেখব। প্রমাণের মধ্যে প্রথমে কি আছে, ইনফিমাম আছে, তারপর কি আছে, সুপ্রিমাম আছে। তাহলে আমরা দুই ধাপে কাজ করব। প্রথম ধাপ হচ্ছে কি ইনফিমাম নিয়ে, তারপর হচ্ছে কি সুপ্রিমাম নিয়ে। তাহলে ইনফিমাম মানে কি নিম্নসীমা। আমরা নিম্নসীমা প্রথমে এ ও বি এর নিম্নসীমা বিবেচনা করি। ঠিক আছে, প্রথমে এ ও বি এর নিম্নসীমা বিবেচনা করি। নিম্নসীমা বিবেচনা করলে কিরকম হবে দেখেন তো। এখানে এ এর নিম্নসীমা কোথা থেকে শুরু হয়েছে বলেন তো? এ এর নিম্নসীমা শুরু হয়েছে 1 থেকে। 1 থেকে শুরু করে এই সেটের বাইরে অনেক নিম্নসীমা আছে না, অর্থাৎ এটা 1 থেকে শুরু হয়েছে। এখানে বি এর নিম্নসীমা কোথা থেকে শুরু হয়েছে দেখেন তো। বি এর নিম্নসীমা শুরু হয়েছে 2 থেকে, বুঝছেন? বি এর নিম্নসীমা শুরু হয়েছে 2 থেকে। তাহলে 2 এখানে 2 বাম পাশে অর্থাৎ এদিকে নিম্ন দিকে যতগুলো কি উপাদান থাকবে সবগুলো, এ সেটের বাইরেও যতগুলো উপাদান থাকবে সবগুলো কি নিম্নসীমা হবে না। তার মানে 2 থেকে শুরু করে 2 1 এভাবে কি যাইতে থাকবে। 2 1 2 1 0 এভাবে কি হবে। তাহলে দেখেন এ এর নিম্নসীমা সেগুলো কি বি এর নিম্নসীমা না। এ এর নিম্নসীমা 1 এটা দেখেন 1 এটা এখানে আছে না। এখানে কি 2 থেকে শুরু হয়েছে 2 1 হচ্ছে 2 1। তাহলে 1 এটা কি 2 এর মধ্যে আছে না। 1 এর মধ্যে 1 এটা বি এর মধ্যে আছে। 1 এটা কোথায় আছে? বি এর মধ্যে আছে। নিম্নসীমা 1 নিম্নসীমা এটা বি এর নিম্নসীমার মধ্যে কি রয়েছে, বুঝছেন? কিন্তু বি এর নিম্নসীমা 2 এটা এ এর নিম্নসীমার মধ্যে নাই, কারণ এটা 1 থেকে শুরু হয়েছে। 1 1 0 -1 এভাবে কি যাবে। তাহলে আমরা কি বলতে পারি, এ এর নিম্নসীমা বি এরও নিম্নসীমা, কিন্তু এটা বলা যাবে না বি এর নিম্নসীমা এ এরও কি নিম্নসীমা, এটা বলা যাবে না। বলতে হবে এ এর নিম্নসীমা বি এরও নিম্নসীমা, কারণ এই 1 এটা এই নিম্নসীমার মধ্যে কি রয়েছে, বুঝছেন? এটা আমরা লিখব এ এর নিম্নসীমা এবং এ এর নিম্নসীমা বি এরও নিম্নসীমা। তাহলে আমরা কি লিখব দেখেন,
তাহলে যেহেতু এ এর নিম্নসীমাগুলো বি এর নিম্নসীমা, বি এরও নিম্নসীমা হচ্ছে, তাহলে এ এর নিম্নসীমাটা বি এর নিম্নসীমার উপসেট হবে, কারণ এ এর নিম্নসীমা 1 এটা বি এর মধ্যে আছে। তো যেটা যার মধ্যে থাকবে তার উপসেট হবে। 1 এটা বি এর মধ্যে আছে না, বি এর নিম্নসীমার মধ্যে আছে, এই জন্য এ এর নিম্নসীমাগুলো হবে বি এর নিম্নসীমার উপসেট, এতটুকু। কারণ এখানে 2 থেকে শুরু হয়েছে, এখানে 1 থেকে শুরু হয়েছে, তো নিম্নসীমা কার মধ্যে বেশি রয়েছে, বি এর মধ্যে রয়েছে, এই জন্য বি এর যার মধ্যে বেশি থাকবে তার উপসেট হবে। তাহলে এ এর নিম্নসীমা হবে বি এর উপসেট। ঠিক আছে, এতটুকু লিখছি। লিখার পর দেখুন এখন আমরা কি জাস্ট এখন নিম্নসীমা লিখছি, তো আমাদের নিম্নসীমা দরকার না, আমাদের দরকার কি ইনফিমাম, গরিষ্ঠ নিম্নসীমা। ঠিক আছে, গরিষ্ঠ নিম্নসীমা আমরা কি লিখব, এ এরও গরিষ্ঠ নিম্নসীমা, বি এরও কি গরিষ্ঠ নিম্নসীমা। ইনফিমাম এ সমান এ এর গরিষ্ঠ নিম্নসীমা। ইনফিমাম বি সমান বি এর গরিষ্ঠ নিম্নসীমা, এতটুকু। এখন এখান থেকে জাস্ট আমরা বলেছিলাম, জাস্ট এটা দেখে এখান থেকে দেখে দেখে বাকি যতগুলো কাজ আসবে সবগুলোকে এখান থেকে দেখে দেখে আমরা কি লিখব, এই দুইটা সেট থেকে। তাহলে দেখেন এখান থেকে দেখে দেখে লিখতে পারি, অথবা সরাসরি এটা কি লিখতে পারি, এটাই লিখলে আমাদের কি হয়ে যাবে, বুঝছেন? তাহলে এটা এখান থেকে দেখে এটা আমরা কি বুঝবো যে, কিন্তু এটাই লিখে দিলে হয়ে যাবে। তাহলে এটা আমরা লিখে দিই, দেখেন ইনফিমাম এ, জাস্ট প্রমাণের মধ্যে যেটা আছে সেটা লিখে দিব। ইনফিমাম এ থেকে ইনফিমাম কি বি বড়, এটা লিখছি। এটা লেখার পর এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিয়েছি। তো এটা কীভাবে হয়েছে দেখেন তো, ইনফিমাম এ, এখানে ইনফিমাম এ কত বলেন তো, 1 না? তাহলে এখানে 1 আছে, ইনফিমাম এ হচ্ছে কত 1, গরিষ্ঠ নিম্নসীমা না, গরিষ্ঠ নিম্নসীমা। এদিকে অনেকগুলো নিম্নসীমা আছে, তার মধ্যে সবচেয়ে বড় কোনটা 1 এটা, এগুলো আমরা আগে বলেছিলাম। গরিষ্ঠ নিম্নসীমা কি, অর্থাৎ ইনফিমাম কি, এখানে ইনফিমাম হচ্ছে কত 1, এ বি এর ইনফিমাম কত 2 না, বি এর ইনফিমাম কত 2, তাহলে 1 থেকে 2 বড় না, 1 থেকে 2 বড়, এই জন্য 1 থেকে 2 বড়, তার মানে ইনফিমাম এর থেকে কত ইনফিমাম বি বড়, ইনফিমাম এর থেকে ইনফিমাম বি বড়, বুঝছেন? এতটুকু। আবার জাস্ট এখন আমরা কি করবো, আবার ঊর্ধ্বসীমা নিয়ে কী করবো, কাজ করবো। সুপ্রিমামের জন্য কি লাগবে, ঊর্ধ্বসীমা লাগবে। আবার এ ও বি এর ঊর্ধ্বসীমা বিবেচনা করি। এ ও বি এর ঊর্ধ্বসীমা বিবেচনা করলে, এবং দেখেন এ এর ঊর্ধ্বসীমা কি, এটা লিখে দিই আমরা আগে। এ এর ঊর্ধ্বসীমা হবে বি এরও কি ঊর্ধ্বসীমা। ঠিক আছে, এতটুকু লিখছি। এ এর ঊর্ধ্বসীমা হবে কি বি এর ঊর্ধ্বসীমা, আগেরটার মতো। এ এর নিম্নসীমা বি এরও নিম্নসীমা, এ এর ঊর্ধ্বসীমা বি এর ঊর্ধ্বসীমা। কীভাবে দেখেন, এ এর ঊর্ধ্বসীমা এখানে কত 4 না, এখানে এ এর ঊর্ধ্বসীমা কত 4, 4 থেকে শুরু হয়েছে, 4 থেকে বাকি অনেকগুলো কি সামনে দিকে যা আছে সবগুলো কি ঊর্ধ্বসীমা, অর্থাৎ 4 থেকে শুরু হয়েছে। আর এখানে বি এর ঊর্ধ্বসীমা শুরু হয়েছে কোথা থেকে, 3 থেকে, তাহলে 3 4 এভাবে কি আছে না, তাহলে এখানে 3 থেকে শুরু হয়েছে, এখানে কি 4 থেকে শুরু হয়েছে, তাহলে বেশি আছে কার কাছে, বেশি আছে কি বি এর কাছে। তাহলে এখানে দেখেন এ এর ঊর্ধ্বসীমাটা বি এর মধ্যে আছে না, এখানে 3 থেকে শুরু হয়েছে, 3 4, তাহলে 4 এটা যেহেতু বি এর মধ্যে আছে,
তাহলে এ এর ঊর্ধ্বসীমা বি এরও কি ঊর্ধ্বসীমা, বুঝছেন? কিন্তু বি এর ঊর্ধ্বসীমা এটা কি এ এর ঊর্ধ্বসীমা হতে পারে না, কারণ বি এর ঊর্ধ্বসীমা কত 3 থেকে শুরু হয়েছে। এখানে কি 3 ঊর্ধ্বসীমা হওয়ার কোনো সুযোগ আছে? না, এখানে 4 থেকে শুরু হয়েছে। এই জন্য লিখতে হবে আগের মতো এ এর ঊর্ধ্বসীমা কি বি এর ঊর্ধ্বসীমা। তখন কি হবে, এ এর ঊর্ধ্বসীমা বি এর ঊর্ধ্বসীমার কি হবে উপসেট হবে আগের মতো। এখানে কি বি এর উপসেট, বি এর নিম্নসীমার উপসেট, এ এর ঊর্ধ্বসীমার কি উপসেট। তাহলে এটা লিখছে আর কি, এ এর ঊর্ধ্বসীমা বি এর ঊর্ধ্বসীমা, এবং তাহলে এ এর ঊর্ধ্বসীমা হবে বি এর বুঝছেন, এ এর ঊর্ধ্বসীমা হবে বি এর ঊর্ধ্বসীমার কি উপসেট। যদি এটা হয় তাহলে এখন আমরা কি সুপ্রিমাম এবং কি সুপ্রিমাম নিয়ে কাজ করবো আর কি। সুপ্রিমাম এ, সুপ্রিমাম এ সমান কত হবে, এ এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। আবার সুপ্রিমাম বি, সুপ্রিমাম বি সমান কত কত হবে, বি এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা সেম। ঠিক আছে, সুপ্রিমাম এ সমান এ এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, সুপ্রিমাম বি সমান বি এর কি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। এখন জাস্ট এটা আমরা কি লিখে দিব, বুঝছেন? সুপ্রিমাম বি থেকে এতটুকু, প্রথমে এটা দিব তারপর কি এটা দিব। তাহলে সুপ্রিমাম বি থেকে সুপ্রিমাম এ বড়, এটাকে আমরা কি 2 নং সমীকরণ দিছি। আচ্ছা, সুপ্রিমাম বি থেকে সুপ্রিমাম এ বড় কেমন হয়েছে দেখেন তো। সুপ্রিমাম বিটা কত, সুপ্রিমাম বি হচ্ছে কত 3, সুপ্রিমাম বি হচ্ছে কত 3, সুপ্রিমাম এটা কত 4 না, তাহলে 3 থেকে 4 বড়, 3 থেকে কি 4 বড়। তাহলে সুপ্রিমাম এটা এই সুপ্রিমাম এটা এই সুপ্রিমাম বি থেকে বড় হচ্ছে না, এই সুপ্রিমাম বিটা সুপ্রিমাম বি এর চেয়ে সুপ্রিমাম বি এর চেয়ে সুপ্রিমাম এটা কি বড়, সুপ্রিমাম বি এর চেয়ে সুপ্রিমাম এ বড়। জাস্ট এখান থেকে দেখে দেখে লিখে দিয়েছি 3 থেকে কি 4 বড়, বুঝছেন? এতটুকু। এটা দেওয়ার পর দেখুন এখানে আমাদের দেখতে হবে 1 নং সমীকরণের মধ্যে আমরা একটা অসমতা পেয়েছি, এই অসমতা এটা একটা পেয়েছি। তারপর 2 নং সমীকরণের মধ্যে আমরা এই অসমতা পেয়েছি, কিন্তু আমাদের প্রমাণের মধ্যে অসমতা কয়টা আছে, 2টা অসমতা আছে। প্রমাণের মধ্যে অসমতা আছে কয়টা, 2টা অসমতা, বুঝছেন? এখন এটা একটা অসমতা, এটা একটা কি অসমতা, কিন্তু মাঝখানের এই অসমতাটা আমাদের কি নিয়ে আসতে হবে না। এই অসমতা এটা পেয়েছি, অর্থাৎ এই সম্পর্কটাও পেয়েছি, এই সম্পর্কটাও কি পেয়েছি, মাঝখানে এই অসমতার সম্পর্কটা আমরা এখানে কি পাই নাই। সেই অসমতার সম্পর্ক দেখেন তো, শুধুমাত্র বি এর মধ্যে সম্পর্ক, এই অসমতা এটা কি এ বি এর মধ্যে সম্পর্ক, এই অসমতা এটা কি এ বি এর মধ্যে সম্পর্ক। সেজন্য আমরা এ বি এর সুপ্রিমাম এবং কি ইনফিমাম নিয়ে কাজ করছি। এই অসমতা এটা কি শুধুমাত্র বি সেটের মধ্যে কি সম্পর্ক, সেজন্য এই সম্পর্ক এটার জন্য, এই অসমতা এটার জন্য আমরা বি সেটের জন্য সুপ্রিমাম এবং কি ইনফিমাম কাজ করব, বুঝছেন? এতটুকু জাস্ট প্রত্যেকটা ধাপে ধাপে আমরা বলে দিচ্ছি। এবং যে কোনো সেট বি এর জন্য, যে কোনো সেট বি এর জন্য, যে কোনো সেট বি এর জন্য আমরা কি জানি, এটা সরাসরি লিখলে হয়ে যাচ্ছে। যে কোনো সেট বি এর জন্য আমরা জানি ইনফিমামের চেয়ে সুপ্রিমাম কি হয়, বড় হয়। তাহলে যে কোনো সেট বি এর জন্য কি হবে, বি এর সুপ্রিমাম ইনফিমামের চেয়ে কি হবে, বড় হবে না। তাহলে ইনফিমাম বি, যে কোনো সেটের জন্য ইনফিমামের চেয়ে সুপ্রিমাম কি হয়, বড় হয়। তাহলে বি সেটের জন্য ইনফিমাম বি এর চেয়ে ইনফিমাম কি সুপ্রিমাম বি বড় হবে, ইনফিমাম বি এর চেয়ে
সুপ্রিমাম বি বড়, এটাকে আমরা 3 নং সমীকরণ ধরে নিয়েছি। এখন 1, 2 ও 3 নং হতে 1, 2 ও 3 নং হতে কি পাই, জাস্ট এটাকে যেভাবে আছে সেভাবে কি লিখে দিল, হয়ে গেছে। ঠিক আছে, ইনফিমাম এ এর চেয়ে সুপ্রিমাম এ বড়, সুপ্রিমাম এ এর চেয়ে এখানে কি লিখছি, ইনফিমাম বি বড়। ঠিক আছে, জাস্ট দেখে দিবে, ইনফিমাম বি চেয়ে সুপ্রিমাম বি বড়, সুপ্রিমাম বি চেয়ে সুপ্রিমাম এ বড়। এটা আমাদের কি প্রমাণ হয়ে গেছে, জাস্ট কি প্রমাণ। এখন 1, 2 ও 3 নং হাতে কীভাবে কাজ করছে দেখেন তো। 1 নম্বরের মধ্যে কি আছে, জাস্ট দেখেন ইনফিমাম এ এসে ইনফিমাম বি বড়, ইনফিমাম এ এসে ইনফিমাম বি বড় বসেছি। ঠিক আছে, তারপর দেখেন ইনফিমাম বি এর চেয়ে ইনফিমাম কত, ইনফিমাম বি এর চেয়ে সুপ্রিমাম বি বড় না। এই ইনফিমাম বি এর সাথে কার সম্পর্ক দেখেন তো, এই সুপ্রিমামের সাথে সম্পর্ক। তাহলে ইনফিমাম বি এর সাথে ইনফিমাম বি এর চেয়ে সুপ্রিমাম বি বড়, ইনফিমাম বি এর চেয়ে সুপ্রিমাম বি বড়। ঠিক আছে, এতটুকু। তারপর সুপ্রিমাম বি কই, এখানে সুপ্রিমাম বি এর চেয়ে সুপ্রিমাম এ বড়, এই সুপ্রিমাম বি এর চেয়ে সুপ্রিমাম এ বড়। তার মানে 1 থেকে সরাসরি আমরা কোথায় যাব, 3-এ যাব, তারপর 3-এর পর কি 2-এ যাব, 1, 3, 2 এইভাবে আর কি। বুঝছেন, এটা আমরা একদম কি সহজ করে, সহজ বলতে এগুলো কি কয়েকটা লাইনের মধ্যে কি লিখে দিলে হয়ে গেছে, একদম কি বুঝে বুঝে। আমাদের মেন হচ্ছে কথাগুলো কি মনে রাখার জন্য, বুঝে বুঝে কি কাজ করার জন্য এত কথা বলা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।